আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নারীরা শোনো, এমন 4টি আমল আছে, এমন 4টি কাজ আছে, ওই 4টি আমল অথবা কাজ যদি মহিলারা তোমরা করতে পারো, তাহলে মহান রব্বে কারীমের জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হলো যদি কোনো মহিলা বা কোনো নারী বা যদি এই 4টি কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহিলারা তোমরা শুনে নাও, এর মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মহিলারা, তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, সম্মানিত মা এবং বোনেরা, আপনারা শুনতে পারেন, নবীজি বলেন, একটি মহিলা যদি ফজরের নামাজ আদায় করার পর থেকে জোহরের আগ পর্যন্ত রান্নাবান্না সহ যত কাজ আদায় করবে, সমস্ত কাজগুলা এই মহিলার আমলের মধ্যে ইবাদতের সব হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য 1 নম্বরে রাসূল বলেন, যদি কোনো মহিলা জান্নাতে যাইতে চান, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। রমজানের রোজার ব্যাপারে মহিলাদেরকে বলতে হয় না, মহিলারা রোজা রাখে। অনেক মহিলারা আছে সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এমনও মহিলা আছে না নাই? দেখবেন রোজা রাখতে বিরাট আগ্রহ, সারাদিন উপবাস করে রয়েছে, এমনও মহিলা দেখেছি নফল রোজা রাখে, সেহরি পর্যন্ত খায় না, কিন্তু রোজার জন্য উৎসাহ, কিন্তু সারাদিন যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ যাচ্ছে, নামাজের নামে কবর নাই, নফল রোজা রাখার জন্য না কে সারাদিন পড়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, তারপরও রোজার মধ্যে তারা রোজা রাখে। মা বোনদেরকে এই ব্যাপারে বেশি বলা দরকার নাই, কারণ হচ্ছে এই ব্যাপারে রোজার ব্যাপারে মহিলারা বিরাট সতর্ক, রোজা রাখে। রাসূল বলেন 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজাগুলা রাখবে, ফরজ রোজাগুলা রাখবে, আমার নবী জানায়া দেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দেবেন। 3 নম্বরে রাসূল বলেন ওয়া আহসানাত ফাওদাহা, 3 নম্বর হলো যে মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করবে, মানে পর্দায় থাকবে, আমার নবী জানায়া দেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। তবে বাবারা ভাইরা, ওই বিষয়টা বড় কষ্টকর। মহিলাদেরকে পর্দার কথা বললেন, অনেক এই জমানা দেখলাম, তসলিমা নাসরিন সহকারে দেখলাম, তারা বর্তমানে অনেক অভিযোগ প্রকাশ করতেছেন যে মহিলাদেরকে নাকি প্যাকেটিং করে আমরা এটাকে দোষীরূপ করে দিয়েছি, বেঁধে দিয়েছি। কিন্তু মহান মালিক আমার আপনার নবী কলিজার টুকরাও বলেছেন যে মহিলারা যদি পর্দায় থাকে মহিলার ইজ্জত বাড়ে, আর যেই মহিলা পর্দায় থাকে না, এই মহিলার ইজ্জত বাড়াইতে পারে না। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই, বাজারে যদি কলা যদি বিক্রি করেন, কলার বাহল যদি ছিলে যদি কলাগুলো রাখা হয়, এই কলার মধ্যে যেমন পচা কুকুর ছাড়া যেমন মুখ দিবে না, বেপর্দা নারীগুলা মানুষের সামনে এভাবে লজ্জা শরম উলঙ্গ করে যারা বেহায়াপনা ঘুরে, তারা জারস সন্তানের চোখের জন্য দুশ্মন হতে পারে, কিন্তু কোনোদিন তারা আল্লাহওয়ালা নারী হতে পারে না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই পর্দা এবং বেপর্দার ব্যাপারটা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই। মনে করেন আপনি 1 লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, ওই মোবাইলের মধ্যে যদি ছোট্ট একটা সিম কার্ড আছে, যদি ইউজ না করেন, ব্যবহার না করেন, যেমন আপনাকে তাম পৃথিবীর মানুষ যদি কল দেয়, আপনাকে যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাবে না, খুঁজে পাবে না। ঠিক তদ্রূপ যদি কোনো মুসলমান, কোনো নরনারী, কোনো নারী যদি পর্দা করে, যেমন 1 লক্ষ টাকার মোবাইলের ভিতরে ছোট্ট সিম কার্ড না ঢোকালে যেমন যোগাযোগ করা যায় না, এমনভাবে কোনো নারী যদি পর্দায় থাকে, ওই নারীর সঙ্গে বকাটে ছেলেরা ইফতিজিং করতে পারে না। এই জন্য বাবারা ভাইয়েরা, 3 নম্বর হচ্ছে নারীর ইজ্জত হেফাজত করা, মানে পর্দায় থাকা। দেখেন, পর্দায় থাকলে সুবিধা তো, পর্দায় থাকলে সুবিধা তো আপনাদেরই। কারণ হচ্ছে মানুষ যেমন শিলাকলার, যেমন মানুষ যেমন তুথু দেয়, সেপ দেয় এবং এটাকে মানুষ কিনে নেয় না, ঠিক তদ্রূপ যারা বেপর্দা হয়ে চলে, দেখেন আপনাদেরকে ব্যবহার করবে কিন্তু আপনাদেরকে যুবক বিবাহ করবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা সামগ্রিক প্রাণীর মতো আপনাদেরকে বুকের সঙ্গী হিসাবে যুবকরা ব্যবহার করবে, কিন্তু আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গড়ে উঠাবে না। এই জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানের সহিত যদি, স্ত্রীর মর্যাদা দিয়ে যদি সম্মানের সহিত যদি মায়ের মা হতে চান, তাহলে অবশ্যই পর্দায় থাকলে তোমার ইজ্জত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে হলো যেই মা পর্দায় থাকবে, কারণ পর্দায় যদি মা, তুমি যদি পর্দায় থাকো তোমার ক্ষতি নয়, বরং মা তুমি যদি পর্দায় থাকো, তোমার ফ্যাট ফিট যদি কোনো পুরুষ না দেখে, ভিন্ন পুরুষ যদি তোমার ফ্যাট ফিট না দেখে, তাহলে তোমার ঘর থেকেই বড় এই জামানার শ্রেষ্ঠ বড় আলেম আল্লাহ দান করে দিবেন। এই জামানার শ্রেষ্ঠ বড় মুজাদ্দিদ দান করে দিবেন। বলেন তোমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই পৃথিবীতে যত নবী থেকে শুরু করে যত সাহাবায়ে কেরাম এসেছেন, প্রতিটা পুরুষই তো মায়ের পেট থেকে এসেছেন। ও মা, তোমার পেট ফিট যদি বকাটে ছেলেরা, বাজে ছেলেদেরকে যদি তোমরা দেখাও রে মা, বলো তোমাদের গর্ভ থেকে জামানার আল্লাহওয়ালা মুজাদ্দেদ কিভাবে বের হবে রে বাবা? ও মা, নিজের ইজ্জতকে হেফাজত করো রে মা। দেখবা তোমার গর্ভ থেকে এমন এক সন্তান আল্লাহ দান করবে, যে এই সন্তান তোমাকে বৃদ্ধ বয়সে মুখে তুলে তুলে তোমারে লুকমা খাওয়াইয়া দিবেন। 3 নম্বরে পাইলাম। 4 নম্বর হলো, ওই মহিলা যদি 4 নম্বরে যদি ওই কাজ করতে পারে, 4 নম্বর হলো পুরুষ, যেটা পুরুষকে আনুগত্য প্রকাশ করা, স্বামীকে আনুগত্য করা, স্বামীকে আনুগত্য করা। বর্তমান সময়ে নারীরা স্বামীকে আনুগত্য করবে দূরের কথা, স্বামীরে কিছুই মনে করে না। ডাস্টবিনের ময়লার দাম আছে, কিন্তু স্বামীর দাম স্ত্রীর কাছে নাই। বলেন এই সমাজে আছে না নাই? বর্তমান সমাজে নারীরা স্বামীকে কিছুই মনে করে না, ডো নট কেয়ার, কিছুই মনে করে না, মনে করে এটা কোন ব্যাপারই না, স্বামীকে তারা কিছুই মনে করে না। সারাদিন কাজ করেন, সারাদিন কাজ কাম করেন, যেই পোশাকটা শরীরের মধ্যে থাকে গাম নিয়ে, দুর্গন্ধ নিয়ে স্বামীর সাথে শুয়ে যা, এমন নারী আছে না নাই? আবার আপনার নবী জানায়া দেন, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা যদি স্বামীকে তোমরা কেমনভাবে স্বামীর আনুগত্য করবে, শোনো রে মা, শোনো। তুমি তোমার স্বামী যখন রিক্সাবে, যখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এবং চাকরিওয়ালা, যখন তোমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে রে মা, তুমি তোমাকে এমনভাবে পরিপাটি করে রাখো, এমনভাবে সাজায় গোছায় রাখো, তোমার স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, মুস্কি হাসি দিয়ে স্বামীকে বরণ করবে, সালাম দিবেন, সালাম দিয়ে মুস্কি হাসি নিয়ে যখন স্বামীর সামনে যখন তুমি যখন আসবে, তোমার স্বামী যখন তোমারে দেখে যখন খুশি হয়ে যাবে। আমার নবী বলেন, স্বামী খুশি হয়ে যে হাসি দিবেন, যতটা দাঁত মুবারক স্বামীর দেখা যাবে,
আমার নবী জানায় দেয়, রে মা, তোমার স্বামী তোমাকে দেখে আনন্দ পেয়ে যতগুলা দাঁত বের করে দিবে, আমার আল্লাহ তোমার আমলের ভিতরে এতগুলা উমরা হজের সব আল্লাহ লিখে দেবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসা খায়রু? ক্বালা আল্লাতী তাসুররুহুম, কোন মহিলাদের মধ্যে কোন নারী সবচেয়ে বেশি উত্তম? রাসূল বলেন, ইযা নাযারা ওয়া তুঈউহু ইযা আমারা ওয়া লা তুখালিফু। ওই নারী তো সবচাইতে বেশি উত্তম যে নারীকে দেখে স্বামীর মনে আনন্দ জাগ্রত হয়, যে নারীকে দেখে স্বামীর মনে ভালোবাসা উৎসাহ সৃষ্টি হয়ে যায়, যে নারীকে দেখার সঙ্গে সঙ্গে স্বামীর শোক শীতল হয়ে যায়। আমার রাসূল বলেন, ওই নারীটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। শুধু তাই নয়, আনুগত কি জিনিস শুনেন। রাসূল বলেন, স্বামীর আনুগত করলেন, মহিলারা শোনে না, স্বামীর আনুগত করলে কি লাভ হবে। হাদিস এসেছে তিরমিজির মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতু মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দেন, যদি কোনো স্বামীর আনুগত অবস্থায় কোনো মহিলা যদি রাত্রে মারা যায়, কোনো মহিলা যদি স্বামীরে খুশি রেখে যদি মারা যায়, আমার নবী জানায়া দেন, মাতাত যাওজাহা, কোনো স্ত্রী যদি স্বামীরে খুশি করে যদি মারা যায়, আমার নবী বলেন, আনহা রাদিতুন দাখালাতিল জান্নাহ, আমি নবী গ্যারান্টি দিলাম ওই নারীটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য মারাম আমি আপনাদেরকে বলবো, চারটা কাজ যদি জীবনের মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে আমার নবী গ্যারান্টি দিলেন জান্নাতের 8টা দরজা মা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। রাসূল বলেন, কিভাবে খুলবেন? রাসূল বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাবাব। আমার রাসূল বলেন, যে মহিলার ভিতরে ওই 4টি গুণ পাওয়া যাবে, আমার রাসূল বলেন জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খুলে দেওয়া হবে। মহিলার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিই 4টা কাজ। 1 নাম্বার হলো, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজানে রোজা রাখবে। 3 নম্বরে নিজের ইজ্জতকে হেফাজত করবে, মানে পর্দায় থাকবে। 4 নম্বরে স্বামীর আনুগত্য প্রকাশ করবে, স্বামী যেটা পছন্দ করে না। এই জিনিসটা খুব খেয়াল করে শুনে নেন। অনেক মহিলা আছেন, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রী এটাকে পছন্দ করে। আমার নবী এটাকে নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করে দিয়েছেন। কারণ স্বামী যেই জিনিসকে অপছন্দ করে, মহিলা তুমি তা পছন্দ করবা না, এবং স্বামী যেইটাকে অপছন্দ করে তুমি তা পছন্দ করবা না। আর স্বামী যেই জিনিস পছন্দ করে তুমি তা অপছন্দ করবা না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যাবে, ওই মহিলা যদি নামাজ পড়তে পড়তে কর লাগায়া ফেলে, ওই মহিলা যদি অনেক কিছু করে ফেলে, কিন্তু স্বামীরে সন্তুষ্ট রাখতে পারে না, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারে না। ও মায়েরা বারাম, ও মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, রে মা, তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার স্বামী অনেক কিছু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামীর মর্যাদা কেমনভাবে দিয়েছেন। আমার নবী বলেন, যদি আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি প্রদান করা হতো, আমি নবী তাম পৃথিবীর নারীদেরকে আমি ঘোষণা করে দিতাম, যেন প্রতিদিন যেন তোমরা সকাল বেকাল তোমার স্বামীর পায়ে সেজদা দাও। ও মায়েরা, হ্যাঁ মা এবং বোনদেরকে আমি আপনাদেরকে বলবো যে, মা, তোমাদের জন্য স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু, দুনিয়ার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। কারণ তোমার স্বামীর মনে কষ্ট দিলে তুমি মারে তোমার সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, এই 4টি গুণে গুণান্বিত হয়ে
কাফনের কাপড় লাগায় কবরের ভিতরে ঢুকো, দেখবা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন একজন, উনিকে আল্লাহ তাআলা। এই জন্য আমাদের উচিত হচ্ছে মা বোনদেরকে বলবো এই 4টা গুণ প্রত্যেকের মনে ফিট করা, প্রত্যেকে এই 4টা গুণে গুণান্বিত হয়ে আদর্শ নারী হয়ে কবরের ভিতরে ঢুকা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদা আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।